মেশিন থেকে আটা ভাঙিয়ে আনলে আমি একবারেই হচ্ছে যে বেশি করে আটা ভাঙিয়ে নিয়ে আসি। যেমন হচ্ছে যে ৫ কেজি, ৬ কেজি অথবা ৭ কেজি পর্যন্ত হচ্ছে যে করে নিয়ে আসি। তো আজকে হচ্ছে ৫ কেজি চাল হচ্ছে যে আটা ভেঙে নিয়ে আসছে মেশিন থেকে। তো এগুলো হচ্ছে এখন যেহেতু রোদ নাই আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। তো এইভাবে পলি ব্যাগের মধ্যে করে এভাবে রেখে দিচ্ছি। আর বাকিগুলো দিয়ে হচ্ছে আজকে আমি দুধ চিতই বানাবো। আমার মেয়ে হচ্ছে যে তেল পিঠা খেতে চেয়েছে, তো সেগুলোও তৈরি করব। তবে ধীরে ধীরে আজকে হচ্ছে যেহেতু আজকেই ভেঙে নিয়ে আসছে, তাই ভাবলাম যে আজকে হচ্ছে দুধ চিতই তৈরি করি। মেয়ে আমার দুধ চিতই পিঠা অনেক বেশি পছন্দ করে। তো এভাবে আমি ছোট ছোট করে পলি ব্যাগের মধ্যে রেখে দিব ডিপ ফ্রিজে। যখন হচ্ছে যে আমার প্রয়োজন হবে তখন হচ্ছে ততটুকু বের করে আমি পিঠা তৈরি করব। এভাবে হচ্ছে যে রাখলে হয় কি, তেমন হচ্ছে যে কোনো ঝামেলা হয় না। আর আটাটা যেহেতু হচ্ছে মানে ভেজা থাকে, এভাবে পিঠা তৈরি করলে কিন্তু অনেক বেশি ভালো হয়। অনেকে বলেন যে ডিপ ফ্রিজের আটায় হচ্ছে যে পিঠা তেমন একটা হতে চায় না। তবে হচ্ছে যে যখন আপনি পিঠা তৈরি করবেন তার হচ্ছে যে ১ ঘন্টা বা ০.৫ ঘন্টা আগে বের করে রাখলে পিঠাটা একদম ঠিকঠাক হয়।